আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগে চলে আসলাম। গ্লাস নিয়ে বসে রয়েছে। কি খাওয়ানোর জন্য? কি খাইবা? ডাবের পানি? ডাব না তো, নারকেল। নারকেলের পানি খাইবা? পানি আছে? ভালো জোড়া দেখো, দেখো পানি আছে এর মধ্যে। পানি আছে। এখনো নারকেলটা ফাটাইতেছে পানি বের করার জন্য। তো মেহরুন খাওয়ার জন্য একটা পয়সা দিচ্ছে। আল্লাহ ভদ্রভাবে বসে থাকো। যেখানে কে আসছে ভদ্রভাবে বসবে, একবারে ভদ্রভাবে। এভাবে না দিলে না কি কি খায়? সুসাই খায়, সুসাই নারকেল কাইটা নারকেলের ভিতরে কোপ দিতে পানি আছে। পানি দি মানে একটু থাক। এই যে দুটা নারকেল কাটা গেছে অলরেডি, আর কাটতেছে। ও অনেক পানি। এই দেখতে পাচ্ছেন ডাব নারকেলের পানি, এগুলি ডাবের পানি না, পাকা নারকেলের পানি। তো মেয়ে খাবে, আমি খাবো, সবাই খাবো, একটু একটু সবাই একটু একটু। এই যে মেয়ে আমায় দিলাম, মজা, অনেক মজা। অনেক করো তো, মজা লাগতেছে না? ওই না খাই আর দিয়ে চিন্তা রাখো। খাও খাও তাড়াতাড়ি মামা। দেখছি এরকম তুরি বাজাইতে পারে। আমি এটা বাজাইতে পারি। হ্যাঁ তুমি সবই পারো না। এই যে দেখতে পাচ্ছেন এখানে নারকেলগুলি কাটা হয়ে গেছে। এটা কি করবো? পোড়াবো? তাহলে তুমি আমাকে কি দিবা? মরে গেলাম নাম 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 নাম। বাথরুম খেলো দেখো। বলে চাষ শেষ। চাল ভিজে নিচ্ছি, আজকে হলো পিঠা বানাবো। ঝুড়ি কাটা পিঠা আমাদের দেশে বলে, আর এই দেশে বলে কি পিঠা জানো মনে নেই। তো এই চালটা আমি ব্লেন্ডারে ফাঁকি করে নেবো। ব্লেন্ডার এই যে গুড়িগুলি ভাঙানো হয়ে গেছে। চাল চাল যে চালতে থাক, তুই চালতে থাক। চাল পাচ্ছেন সব গুড়িগুলি টালা যে ভাঙানো হয়ে গেছে। এখানে হলো কিছু জিরা টাইলা নিছি, আর হলো চাল ভাজা চাইলা নিছিলাম। তো চাল ভাজাটা বাইজে দেখতে পাচ্ছেন, চাল ভাজাটা একটু বাড়ছি। আজকে আমি মানে একরকম পিঠা বানাবো, ঝুরি কাটা পিঠা বলা হয় ওটারে, আমগো দেশে আর কি বলে, এদিকে বলে সেপা। তো ওটা বানানোর জন্য আমি প্রথমে চালগুলো এই যে ভাজা নিছি, অলরেডি মানে গুঁড়া করা হয়ে গেছে। তারপরে যে এইখানে আছে মানে আলাম গরম মশলা যা আছে ওইগুলো দিয়ে নিছি। এগুলো বাইটা নিলে আর কি মানে একটু ভালো হইব, নয়তো ফালানি যাব। আর এই যে এইখানে খাবার যে জিরাটা আছে সবসময় খাওয়া হয়, ওই জিরাই যে ভাজা নিছি, এগুলো সব একত্রে মানে গুঁড়া করে নিয়ে তারপরে এদিকে নারিকেল আশাই নেওয়া হইতেছে। সব কিছু একসাথে গুঁড়া করে নিয়ে এই নারিকেলের সাথে মিশানো হবে।
পিঠা দিছে। এই যে পিঠা বানানোর জন্য সব কিছু একসাথে নেওয়া হয়েছে। এখানে মানে নারকেলগুলা কোরানোর পর যে পানিগুলো থাকে ওই পানিগুলো হালকাভাবে আমি মানে শুকনো শুকনো করে শুকাই নিচ্ছি আর কি। আর এইখানে আছে জিরা বাটা, কিছু তেজপাতা, লবণ, আর এই যে চাউলের হিট সেই গুঁড়াটা। তো সব উপকরণ এখানে আমি নিয়ে নিছি। খেজুরের গুড়, যেই মানে পাতলা যে গুড়টা আছে ওই গুড়টা এখানে নিয়ে নিছি। এখন আমি চুলায় এটা দিয়ে দিচ্ছি। গুড়টার মধ্যে এই যে কিছু পানি, আর এখানে আমি হালকা পরিমাণ চিনি দিছি। এই যে মিঠাই একটু কম, এই কারণে মিষ্টি হইব না। তো এটা আমি সব কিছু একসাথে ভালোভাবে মানে মিঠাইটা আশাই নিব। যাতে আশ না আসলে তো আর হইব না। তো আশা নেই নিম কিছু জাল, কিছুক্ষণ পর্যন্ত জাল করে। তো চিনিগুলো একদম দানা দানা হয়ে গেছে। দেওয়ার পরে হালকা হালকা ফেনা উঠাইছে, ফেনা উঠাইছে। এগুলো কিন্তু এখন আবার মানে নিচে উঠে রাইখে দিই, তাহলে আবার মিঠাই একদম যে বাটির মধ্যে মিঠাইগুলো হয়ে যাবে, খেজুরের মিঠাই। মিঠাইটা প্রায় হয়ে গেছে, বেশি করলে বেশি হয়ে যাবে। আর এগুলো আমি সব এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পুরটা ভালোভাবে আমি মানে মিশাই নিয়ে নামাই নিছি। তো এই যে এই পর্যায়ে এরকম হয়েছে। আর এটাই যে এরকম করলে মানে একদম লাইগা লাইগা থাকে, ছোট নাই যে দেখেন। এটা একটু লম্বা লম্বা করে সাইজ দেওয়া, তারপরে এরকম করে রাখলাম। এই যে কি সুন্দর হয়ে গেছে দেখুন, কোনো ছোট না কিছুই হয় না। এই পর্যায়ে এরকম রাখতে হইব, তাইলেই জড়া লেগে থাকবো। অনেক সুন্দর হয়েছে, আর এর টেস্টটাও অনেক বেশি সুন্দর। আর এইখানে কিন্তু তিল দেওয়া হয়, এই পিঠাটা কিন্তু তিল দিয়ে বানানো হয়, কিন্তু তিল নাই এই কারণে শুধু খাবার জিরাটা যেটা ওটা দিয়ে বানাই নিয়েছি। হালুয়ার মতো এই টাইপের হয়েছে। যে পিঠার জন্য যে পুরটা করা হয়েছে, তো এখন আমি যে সোরা পিঠা মানে চিকন চিকন করে সেই পিঠার মতো বানিয়ে নিব। তো এই যে বানাইছি একটা, দেখতে পাচ্ছেন। দেখেন এগুলি সব বানানো হয়ে গেছে, সরাগুলি। তো দেখতে বেশ ভালো লাগতেছে, বেশ ভালো। যে এখন আটাগুলি ছাইড়া নিতেছি। একদম সুন্দরভাবে ছানা হয়েছে, একটু গুলটা নেই, মসৃণ হয়েছে আটাগুলো, সিদ্ধ ভালো হয়েছে। পড়া হয়ে গেলে পরে থাকবি। রুটিটা বানানো শেষ, এবার আমি এই যে কাইটে নিতেছি গ্লাস দিয়ে, যে কাঁচের গ্লাস। কাঁচের গ্লাস না, স্টিলের গ্লাস। বন্ধ করে সে এই যে আমি এরকম করে রুটিটা কাটে নিয়েছি। রুটিটা আমার কাটা হয়ে গেছে, সেটার আমি আবার ওই যে ফুলগুলা একটু হাতে গুলি লাগাই নিতেছি।
যে হালকা হালকাভাবে চাপদা নিতেছি এটারে। তারপরে এই যে ডিজাইন করলে কি মানে এই পিঠাটা ফাইটা যাওয়ার যে সম্ভাবনা আছে ওইটা থাকে না। এরকম এই পিঠাগুলো সব আমি এরকম এই যে এরকম করে সবগুলা পিঠা আমি বানাই নিব। এই যে এইগুলা পিঠা এই কটা পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তো আমি তেলটাও গরম দিয়ে দিছি, চুলাটা ধরাই দিছি, তেলটাও গরম দিয়ে দিছি। এখন পিঠাগুলি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পিঠাগুলি বানানো হয়ে গেছে। তো আমি একটা বুড়ো নিয়ে নিয়েছি, সেই বুড়োটার ভিতরে ভরে রাখবো, নয়তো পিঠাগুলি মানে উড়াই যাবে, কেনা যাবে, যে যা বলে। তো আমি একবার এটা ভরে নিচ্ছি, কিছুটা ভরছি, আর এখন এগুলি রাখবো, তাহলে আর কি কেনাবে না।